আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। রান্না করতে চলে এসেছি, বাসার কাজটা সব করে শেষ করে। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই আমি দুই চুলে রান্নাটা করে নিব। এখানে আমি কড়াই বসিয়েছি, পাট শাক রান্না করব। এখানে পাট শাক ধুয়ে আমি রেখেছি, সাথে কাঁচামরিচ একসাথে কেটে রেখেছি। প্রথমে আমি পাট শাকটা বসাই দিব। আর পাশের চুলায় এখানে এখানে মাছের পেটা কিংবা তেল বলেন, যে যেটাই বলেন, বড় মাছের তেল এটা নিয়েছি, রান্না করব বেগুন দিয়ে। এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি এভাবে। বেগুন দিয়ে আলু দিয়ে মাছের পেটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। ঈদের আগে বাসাটা ডিপ ক্লিন করেছি, তাই একটু রান্না করতে দেরি হয়ে গেছে, তাই দুই চুলায় রান্নাটা বসাই দিয়েছিলাম। চটপট রান্নাটা হয়ে গেছে, অলরেডি প্রায় এখন 1টা বেজে গেছে। এখানে মশলাটা, মাছের পেটাটা রান্না করার জন্য আদা রসুন জিরে একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিব। আমি অল্প করে পানি দিয়ে দিব। আর এই পাশে শাকটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি। আর এই পাশে মাছের পেটাটা রান্না করে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ধনে গুঁড়া, প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়েছি। এখন মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ দিলাম। আমি একটু ঝাল ঝাল রান্না করলে ভালো লাগে। আমি এখানে মাছের পেটাটা দিয়ে দিব। আমি বারবার পেটা বলতেছি, এটা অনেকে তেলও বলে, মাছের তেল, তবে আমরা পেটা বলি মাছে। এটা আমি বেশ সময় নিয়ে কষাই নিব। আর এই পাশে শাকটা আমার নাড়াচাড়া করতে হবে। এখানে আমার মাছের পেটাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিব, সাথে কাঁচামরিচও কেটে রেখেছি। এটার মধ্যে কোনো পানি দিব না, এই বেগুনের থেকে আমার পানি উঠবে। একদম ভাজা ভাজা করে ফেলবো। আমার পাট শাকটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আর এই পাশে
তরকারিটা যে বেগুনে আমি একটু পানি দিই, এটা বেগুন থেকে অনেক পানি উঠেছে, এই পানিটা পুরো শুকায় ফেলবো। শাকটা এখন আমি একটা বাটিতে বাইরে রাখবো। এখানে মাছের পেটিটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আমার এটা হয়ে গেছে। আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছটার মতো হলুদ আর লবণ দিয়ে রেখেছি, মাছটা ভেজে নেব। আজকে মাছটা আমি ডালের বড়ি দিয়ে রান্না করব, সাথে ওখানে ডালের বড়ি নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি। ডালের বড়ি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করব। আমি এখন ডালের বড়িটা একটু হালকা তেলের মধ্যে ভেজে নিব। এই ডালের বড়ি দিয়ে যে কোনো বড় মাছ রান্না করলে অনেক মজা লাগে। ডালের বড়িটা আমি আগে খেতাম না, আমার পছন্দ ছিল না। একবার আমার বড় নানার বাসায় খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই এখন আমিও রান্না করি ডালের বড়ি দিয়ে বড় মাছ। এটা একটু হালকা ভেজে নিব। আমি এখানে মাছগুলা ভেজে নিয়েছি, এখন আলুটাও ভেজে নিব। আলু পেঁয়াজ একসাথে ভেজে নিব আমি। আমি আলু আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এর উপরে পানি দিয়ে দিব, অল্প করে মশলা কষায় নিব। এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখানে আদা রসুন জিরা, হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিলাম। এই মশলাটা ভালো করে এখন কষাই নিব। আমার দুপুর রান্না বান্না শেষ, এখানে আমি ভাত রান্না করে নিয়েছি। এখানে পাট শাক রান্না করেছি আর এখানে বড় রুই মাছের পেটি, কেউ বলে মাছের তেল, এটা বেগুন দিয়ে আলু দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছ আর আলু দিয়ে রান্না করে নিয়েছি। এখনো দুপুরের খাবারটা ছেলে মেয়েকে নিয়ে খাবো। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।